হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার এই কবুতরের জোড়াটার বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। দেখুন, এদের লুম গজিয়ে গিয়েছে আর হলো এরা ব্রিডিং করছে 2 দিন ধরে। হতে পারে এই বাচ্চাগুলো আরও কয়েকদিন পরে একটু বড় হওয়ার পরে আবার ডিম পেড়ে দিবে, কারণ আমার এই জোড়াটা অনেক ভালো ভালো জাতের জোড়া। খুব অল্প বয়সে বাচ্চা রেখেই ডিম পেড়ে দেয়। আর আরেকটা জোড়া আছে কবুতরের, এই জোড়াটা হলো ডিম পেড়ে 10 দিন হলো তা দিতে বসেছে, আর 8 দিন পরেই বাচ্চা ফুটবে। তো আমি কালকে গ্রামের বাড়িতে যাব বিয়ে খাওয়ার জন্য। আমার মামাতো বোনের এই কবুতরগুলো রেখেই যাব। আর এই যে বোতলের মধ্যে বেশি করে খাবার পানি এগুলো দিয়ে রাখতে হবে, না হলে কবুতরগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে। আবার ডিমে তা নাও দিতে পারে, কারণ ক্ষুধার্ত থাকলে এটা তা দিতে অনেক কষ্ট হয় এদের, এমন এখন গরমের সময়। তার জন্য একটু পরেই আমি বোতল প্রস্তুত করব। বোতল কেটে খাবার পানি এগুলো ব্যবস্থা করতে হবে। এই যে এখান দিয়ে রেখে দেবো, বোতল কেটে এখান দিয়ে রশি দিয়ে বেঁধে তারপর রাখতে হবে, না হলে খাবার ফেলে দিবে বা পানি টানি পড়ে যেতে পারে, সমস্যা হতে পারে। যে 2টা বাচ্চাগুলোর জন্যই আমার চিন্তা হচ্ছে যে বাচ্চাগুলো মা যদি খাবার যদি নিচে ট্রেতে ফালিয়ে দেয়, বাচ্চাগুলো মা পর্যাপ্ত বাচ্চাদের খাওয়াতে না পারলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে। 3 থেকে 4 দিন থাকতে পারি। তো এই সময়টা আশা করি কিছু হবে না, আবার হতেও পারে। তো চিন্তা হচ্ছে, আর এই দেশি মুরগি, এই বড় মুরগিটাকে এটাকে নিয়ে যাব সাথে, কারণ এই মুরগিটার প্রচুর খাবার দরকার। আর মানুষ না দেখলে অনেক চিৎকার চেঁচামেচি করে, আর গরমেও মুরগিটা অসুস্থ হয়ে যেতে পারে। তার জন্য এটা সাথে নিয়ে যাব ব্যাগে করে। আর এই দেশি মুরগিটা এটা হলো তা দিতে বসেছে, দেখুন এটার নিচে কোনো ডিম দেয়নি। আশা করি এই মুরগিটার কোনো সমস্যা হবে না, কারণ এটা এক জায়গায় বসে থাকে আর খাবার পানি এখনও কমিয়ে দিয়েছে, খুব কম খায়। তো এই মুরগিটার জন্য আমার কোনো সমস্যা হবে না। এটা ওয়াশরুমে রেখে যাব কিছু খাবার আর পানি দিয়ে। এটা তো আমি সাথে নিয়ে যাব। আর কবুতরগুলো শুধু এইখানে থাকবে, পর্যাপ্ত পরিমাণ খাবার পানি দিতে হবে। আর আমার এই 4টা কবুতরের বাচ্চা আছে, এগুলো বড় হচ্ছে, এগুলোকে বেশি পরিমাণ খাবার পানি দিতে হবে, না হলে এগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে। আবার এগুলো 4টা, এগুলো তো অনেক পাখা চারাচারি করে, অনেক দুষ্টুমি করে, মানে পানি পাত্র ফেলে দেয়, এরকম করে। তো এগুলোর জন্য বেশি সমস্যা চিন্তা হচ্ছে যে এগুলোর কি হবে। তো আশা করি কিছু হবে না। এই মুরগিটা ডিম পাড়ে, মুরগিটা কালকে একটা ডিম পেড়েছে, তা ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করেছি। আর আজকে ডিম পারবে না, আবার কালকে পারতে পারে। তো কালকে তো আমি সকালের দিকে বাসে করে রওনা দিব গ্রামের নানির বাড়ির দিকে। তো এই মুরগিটার সাথে নিয়ে যাব, এই মুরগিটার ভিডিও দিব। এই মুরগিটা ডিম পাড়া মুরগি। গ্রামে অনেক বাড়িতে মোরগ পালে, সেই মোরগের সামনে এটা রেখে দেবো, দেখব ব্রিডিং করে কি না। আর ব্রিডিং করার পর যদি ডিম পারে তাহলে সেটাতে 20 ডিম হবে আশা করা যায়। তো সেই ডিমটা আমি রেখে দেব। আর গ্রাম থেকে সেই ডিমটা এনে এই যে মুরগিটা তা দিতে বসেছে সেটার নিচে রেখে দেব, দেখব বাচ্চা ফুটে কি না। তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, এগুলো যাতে সুস্থ থাকে, কোনো সমস্যা যাতে না হয়। আমি 3 দিন পরে আবার নতুন ভিডিও আপলোড করব। এটাই হলো শেষ ভিডিও। গ্রামে গিয়ে আপলোড করতে পারবো না, কারণ ওইখানে নেটওয়ার্ক অনেক সমস্যা দেয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।